এপ্রিল মাস কেমন যাবে? এপ্রিল মাসে তুলা রাশির মানুষ কোন কোন সুখবর পাবেন? তুলা রাশির মানুষের কিছু স্বপ্ন আছে যেগুলো কি এপ্রিল মাসে পূরণ হতে পারে? তুলা রাশির কর্মস্থান কেমন থাকবে, ভাগ্যস্থান কেমন থাকবে এবং আপনার কোনো সাহায্য বা কোনো ফাটকা ইনকাম আছে কিনা পুরোটাই কিন্তু এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন। তুলা রাশি হচ্ছে রাশিচক্রের সপ্তম রাশি। যে 12টা রাশি আমাদের আছে তার মধ্যে সপ্তম রাশি হচ্ছে তুলা রাশি। রাশির অধিপতি কিন্তু শুক্র এবং বর্তমানে শুক্র কিন্তু মীন রাশিতে আছে, তুঙ্গস্থ অবস্থায় আছে। এবং তুলা রাশির ক্ষেত্রে যেটা আমি বারবার করে আপনাদেরকে বলি, তুলা রাশির মানুষরা ভীষণ দূরদর্শিতা সম্পন্ন হন, মানে ভবিষ্যৎ দ্রষ্টাও হন। তার জন্য তুলা রাশির মানুষরা যদি জ্যোতিষী হন, একটু বলে দিই আপনাদের, যদি তুলা রাশির মানুষরা জ্যোতিষী হন তারা কিন্তু খুব ভালো বিচার করতে পারেন, তারা মানুষকে দেখে অনেক কিছু বলতে পারেন এবং তারা কিন্তু ঈশ্বরের সাধনাটাও খুব ভালো করে করতে পারেন। অর্থাৎ তুলা রাশির মানুষের কিন্তু এই জায়গাটা রয়েছে। এবং তুলা রাশির মানুষ কিন্তু বিচারও কিন্তু খুব সূক্ষ্মভাবে করেন। তার জন্য তুলা রাশির মানুষদের আমি বলি, যদি কেউ বিচারক হন, জজ হন বা কেউ যদি উকিল হন, খুব সুন্দর করে কিন্তু তার যুক্তি তর্ক আর্গুমেন্টটা অত্যন্ত ভালো করতে পারে। খুব নাম করা ব্যারিস্টার, উকিল, বিচারক কিন্তু তুলা রাশির মানুষরা হয়। এবং তুলা রাশির সব থেকে যেটা ভালো দিক সেটা হচ্ছে খুব কাজ পাগল হন। এই রাশির মানুষরা ভীষণ কাজে পাগল হন, মানে কাজ ছাড়া কিছু বোঝেন না, কর্মের প্রতি ধ্যান থাকে এবং খুব স্বচ্ছ চরিত্রের হন। বেশিরভাগ ক্ষেত্রেই তুলা রাশির মানুষরা খুব স্বচ্ছ চরিত্রের হয়। যদি না দেখা যায় তার হরস্কোপে রাহু কোনোভাবে নেগেটিভ অবস্থায় আছে, সেই ক্ষেত্রে কিছুটা খারাপ হতে পারে। নচেত কিন্তু তুলা রাশির মানুষরা কিন্তু যথেষ্ট স্বচ্ছ চরিত্রের হন এবং চরিত্রের দিক থেকে তাদের কিন্তু কোনো খামতি থাকে না। এবং মানে খুব চিন্তা ভাবনা করে, তুলা রাশির মানুষদের আগেই বলেছি খুব দূরদর্শিতা সম্পন্ন, খুব চিন্তা ভাবনা করে তারা কাজ করতে পছন্দ করে। তাড়াহুড়ো করলেও কিন্তু তার মধ্যেও কিন্তু তাদের যুক্তি থাকে, অর্থাৎ বিনা যুক্তিতে তুলা রাশির মানুষরা খুব একটা কাজ করেন না, খুব লজিক্যালি হন। এবং এই রাশির মানুষরা কিন্তু অনেকটা বলতে পারেন মানে একটা মার্গে পৌঁছাতে পারে। অর্থাৎ তারা যদি ঈশ্বর নিয়ে থাকে বা ঈশ্বর চিন্তা করে, যদি পুরোহিত হন, ধর্মযাজক হন, দেখবেন তারা সেটা নিয়েই পড়ে থাকে। তারা কিন্তু অন্য কিছু নিয়ে ভাবতে পারে না। অর্থাৎ তাদের সেন্সগুলো কিন্তু আমি বলবো অত্যন্ত ভালো কাজ করে তুলা রাশির মানুষরা। তার জন্য যে কোনো মানুষকে দেখে তার ভালো কোনটা, মন্দ কোনটা, সেই বিচারটা কিন্তু তুলা রাশির মানুষরা খুব ভালোভাবেই করতে পারে, যেটা হয়তো অন্য রাশির মানুষরা অনেকেই করতে পারে না। প্রশ্ন হচ্ছে, দেখুন তুলা রাশির দ্বাদশে এখন কেতু বসে আছে কন্যা রাশিতে। তুলা রাশির সপ্তমে কিন্তু কোনো গ্রহ নেই, ষষ্ঠে অনেকগুলো গ্রহ আছে। কে কে আছে ষষ্ঠে? ষষ্ঠে আছে রবি আছে, শুক্র আছে, বুধ আছে, রাহু আছে। এবং তুলা রাশির রাজ্যকারী গ্রহ কিন্তু শনিদেব, মানে চতুর্থপতি এবং পঞ্চমপতি। সেই চতুর্থপতি পঞ্চমপতি কিন্তু আপনার ষষ্ঠে যাচ্ছে। ষষ্ঠে শনিদেব যাবে এই 29শে মার্চ, অর্থাৎ এপ্রিল মাস, মানে শনিদেব ষষ্ঠেই থাকবে। এবং আপনার রাশির অষ্টমে কিন্তু বৃহস্পতি আছে, নবমে মঙ্গল আছে। এবং মঙ্গলও হয়তো এপ্রিল মাসে কিন্তু কর্কটে থাকবে, অর্থাৎ দশমে থাকবে আপনার মঙ্গল। মঙ্গল তুলা রাশির দ্বিতীয়পতি, সপ্তমপতি গ্রহ, মারক গ্রহ, যে দশমে থাকবে নিচস্থ হয়ে। এবং বর্তমানে মঙ্গল কিন্তু আপনার নবম হাউজে রয়েছে। এটা হচ্ছে গ্রহের গোচরটা আমি আপনাদের বললাম, অর্থাৎ এপ্রিলে কোন গ্রহ কোথায় কোথায় থাকছে। এবার দেখুন শনিদেবের কিন্তু এখানে একটা বিরাট বড় রোল থাকবে তুলা রাশির ক্ষেত্রে, বৃহস্পতিরও থাকবে। কারণ অষ্টমে বৃহস্পতি থাকলে যেটা হয় সেটা হচ্ছে শিক্ষার্থী বা বিদ্যার্থী যারা আছে, দেখবেন জ্ঞানের প্রতি একটা অনীহা তৈরি হয়। অর্থাৎ পড়াশোনা করতে ভালো লাগছে না, পড়াশোনায় মন বসছে না, অন্যদিকে মন চলে যাচ্ছে, খারাপ দিকে মনটা চলে যাচ্ছে, বাজে সঙ্গ দোষে পড়েছে। পড়াশোনার প্রতি মানে দেখবেন কনফিডেন্সটা এখন অনেকটা কম আপনার সন্তানের যদি তুলা রাশি হয়। এবং সেই ক্ষেত্রে দেখবেন তারা কিন্তু গুরুজনের কথাটাও অনেক সময় মান্য করছে না, অর্থাৎ আপনার সন্তান গুরুজনের কথাও শুনছে না। যারা 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 তুলা রাশির বিদ্যার্থী বা শিক্ষার্থী আছে, বিশেষ করে গ্র্যাজুয়েটের নিচে পর্যন্ত, তাদের কিন্তু পড়াশোনা নিয়ে একটু দুশ্চিন্তায় কিন্তু থাকতে হবে। অর্থাৎ এই অষ্টমস্থ বৃহস্পতি তুলা রাশির শিক্ষার্থী বা বিদ্যার্থীদের কিন্তু পড়াশোনার দিক থেকে অনেকটা দূরে সরিয়ে রেখেছে। এবং পড়াশোনার প্রতি তাদের অনেকটাই অনীহা তৈরি হয়েছে। সারাদিন রাত মোবাইলে তারা কিন্তু আসক্ত থাকবে বেশি, অর্থাৎ পড়াশোনাটাকে বাদ দিয়ে যা যা করার তারা সেটাই করবে, পরিষ্কার কথা। এরপরে আরেকটা কথা আপনাদের বলবো, সেটা হচ্ছে যে তবে একটা জিনিস মনে রাখতে হবে, বৃহস্পতির পঞ্চম দৃষ্টি কিন্তু আপনার রাশির দ্বাদশে আছে। সেটা হচ্ছে
যারা কোনো তন্ত্রমন্ত্র নিয়ে কাজ করছেন তুলা রাশির মানুষ, এমন যারা কোনো গুহ্যবিদ্যা নিয়ে কাজ করছেন, যারা কোনো জাদু খেলা দেখান, জাদু হয়, বা যারা কোনো মনে করুন কি বলবো গোয়েন্দার, প্রাইভেট গোয়েন্দা বা সরকারি কোনো গোয়েন্দা চাকরি করছেন, এই ধরনের কোনো প্রাইভেট মানে মানে যেগুলো মানে গুপ্তভাবে কোনো কাজ করা, মোট কথা গুপ্তভাবে যে সকল কাজ হয়, এই তুলা রাশির মানুষরা, এই পেশার মানুষরা কিন্তু খুব দারুণ যাবে এপ্রিল মাসটা, এবং অলরেডি দারুণ দারুণ চলছে। এবং এই সময়টায় কিন্তু আপনার দেখবেন কাজটা কিন্তু আরও সুন্দরভাবে আপনি করতে পারবেন। এবং আপনার চতুর্থপতি ষষ্ঠে যাচ্ছে, তার মানেই হচ্ছে মনে রাখবেন তুলা রাশি কিন্তু প্রেম ভালোবাসার দিকে একটু বাড়তি নজর রাখতে হবে এই মাসে। অর্থাৎ ভালোবাসার সম্পর্ক নষ্টও হতে পারে, ভালোবাসার সম্পর্কের সাথে কিন্তু কথা কাটাকাটি হতে পারে, অর্থাৎ সম্পর্কের জায়গায় কিন্তু একটু খারাপ আছে। কারণ দেখুন, মানুষের যেটা আমি ভালো থাকে সেটা ভালো বলি, যেটা খারাপ থাকে সেটাকে বলে দিই। অনেক মানুষ খারাপটাকে শুনতে চান না। দেখুন, আমি বলি সতর্ক থাকাটাই কিন্তু সবথেকে বুদ্ধিমানের কাজ। কারণ একটা খারাপ জিনিস ঘটে গেলে কিন্তু আপনি সেটাকে আর কখনো ভালো করতেই পারবেন না। কিন্তু আপনি যদি আগে থাকতে সতর্ক থাকেন তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন। আমি যদি ভালো ভালো কথাও কিছু কিছু ক্ষেত্রে বলি, আমি যেমন তুলা রাশির ছাত্রছাত্রীদের বিষয়ে একটু খারাপ বলেছি, যাদের পড়াশোনার প্রতি যাদের ধ্যানটা আসে, কারণ সত্যিকারেরই তাদের কিন্তু খারাপ। তো এই সময়টায় কিন্তু আমি যদি ভালো বলি তাহলে তো জিনিসটা ভালো হবে না, তাহলে সেই ক্ষেত্রে তার মানে রেমিডি করতে হয়, প্রতিকার করতে হয়। ঠিক তেমনিভাবে এই যে তুলা রাশির যারা বিশেষ করে, যেমন দেখবেন এই সময়টা মায়ের শরীর স্বাস্থ্য কিন্তু আপনার খারাপ থাকতে পারে, মায়ের সাথে আপনার একটা সম্পর্কের অ্যাডজাস্টমেন্ট খারাপ হতে পারে, মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে আপনি দুশ্চিন্তায় থাকতে পারেন, পরিবারের সাথেও কিন্তু আপনার একটা মতানৈক্য তৈরি হতে পারে এই 29শে মার্চ থেকে, মানে এপ্রিল মাস থেকে পরিবারের সাথে কিন্তু একটা অ্যাডজাস্টমেন্টের একটা অভাব তৈরি হতে পারে। অর্থাৎ আপনারা চেষ্টা করবেন পরিবারের সাথে, যদি কোনো ব্যক্তি আপনার মতবিরোধ হয় বা বিশেষ করে আপনার কথা না শোনে, সেই ক্ষেত্রে কিন্তু বেশি কিছু না বলাই ভালো। বিশেষ করে যারা মহিলা সদস্য আছে পরিবারের মধ্যে, তাদের সাথে কিন্তু একটা মতানৈক্য তৈরি হতে পারে। সেটা আপনার মা বলে নয়, মাসি বলে নয়, দিদি, বোন, কাকিমা, জেঠিমা, এরকম যারা যারা আমাদের পরিবারেতে ইনারা থাকেন, মহিলা সদস্যা যারা থাকেন, তাদের সাথে কিন্তু একটা সম্পর্কের একটা খারাপ হতে পারে, তাদের সাথে কিন্তু একটা মতবিরোধ তৈরি হতে পারে, মতানৈক্য তৈরি হতে পারে। এই জায়গাটা কিন্তু আগে থাকতে অ্যালার্ট থাকুন। দ্বিতীয় কথা হচ্ছে জলের জন্য কোনো সমস্যা হতে পারে, বাড়িতে জল পড়া নিয়ে কোনো সমস্যা হতে পারে, জলের লাইন খারাপ হয়ে যেতে পারে, জলে আয়রন বেশি হতে পারে, মানে জল নিয়ে আপনি একটু ডিস্টার্বে থাকবেন মোট কথা। এপ্রিল মাসে যারা তুলা রাশির মানুষ, জলের কিন্তু একটা কষ্ট থাকবে, জল নিয়ে কোনো না কোনো সমস্যায় কিন্তু আপনি পড়তে পারেন। এরপরে আমি আলোচনা করব ভালো তাহলে কোনটা আছে তুলা রাশির এপ্রিল মাসে। দেখুন, ভালো আছে জায়গা জমির দিক থেকে ভালো আছে। যারা যারা জায়গা জমি কিনতে চাইছেন, বাড়ি কিনতে চাইছেন, ইনভেস্টমেন্ট করতে চাইছেন, তাদের কিন্তু আবার খুব ভালো। ইনভেস্টমেন্টটা অত্যন্ত ভালো তুলা রাশির এপ্রিল মাসে। যে কোনো ইনভেস্টমেন্টই আপনার পক্ষে লাভজনক হতে পারে। সোনাতে আপনি এই সময় ইনভেস্টমেন্ট করতে পারেন, গোল্ডে ইনভেস্টমেন্ট করতে পারেন। গোল্ডটা কিন্তু লাভজনক, তবে অবশ্যই বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে তারপরে করলেই ভালো হবে। আর একটা কথা আমি বলবো, যে কোনো কীট পতঙ্গ, কুকুর, বিড়াল, এদের থেকেও আপনাকে সাবধানে থাকতে হবে কিন্তু এই মাসে। অর্থাৎ শরীরে কোনো আঁচড় দেওয়া, কামড়ে দেওয়া, এইগুলো কিন্তু হতে পারে। ঝুট ঝামেলায় না থাকাই ভালো হবে। রাতের বেলায় কেউ ডাকতে আসলে খুব বেশি প্রয়োজন না হলে বাইরে বেরাবেন না, সেই ক্ষেত্রে কিন্তু আপনার কোনো বিপদ আপদ এই জাতীয় কিন্তু কোনো কিছু হতে পারে। আরেকটা জিনিস, কিছু কঠিন রোগের থেকে কিন্তু মানে সঠিকটা আপনি রোগটা জানতে পারবেন। যারা যারা অনেকের হয় না যে রোগ ধরতে পারছে না ডাক্তারবাবুরা, রোগ বুঝতে পারছে না অ্যাকচুয়ালি কী আপনার হয়েছে। আজকে এই ডাক্তার দেখানো, কালকে ওই ডাক্তার দেখানো, বিভিন্ন হসপিটালে আপনি দৌড়াচ্ছেন, মানে অনেকে অ্যাকচুয়ালি অ্যানালিসিস করতে পারছে না, ধরতে পারছে না যে অ্যাকচুয়ালি আপনার কী রোগ হয়েছে। এবার কিন্তু সেই সমস্যা থেকে মুক্তি হবে তুলা রাশির ক্ষেত্রে। দেখবেন ডাক্তারবাবুরা এই সময় এক্স্যাক্টলি বলে দিতে পারবেন যে আপনার কোন রোগটা হয়েছে এবং সেখান থেকে আপনার কি করে সমস্যার সমাধান আপনি করতে পারবেন। যারা তুলা রাশির মানুষ, যারা বিদেশে আছেন, মনে রাখবেন যারা বাইরে থেকে কাজ করছেন বা প্রবাসী, এমনকি বিদ্যার্থী বলুন, শিক্ষার্থী বলুন, অথবা যারা চাকরি করছেন বা কোনো ব্যবসা করছেন, তাদের কিন্তু কোনো সমস্যা হতে পারে। হঠাৎ করে কিন্তু এই মাসে কোনো ঝামেলায় পড়তে পারেন, বা আগের থেকে হয়তো ঝামেলা চলছে, এই মাসে কিন্তু সেটা বেড়ে যেতে পারে। যারা যারা বাইরে আছেন, দেশের বাইরে থেকে কোনো কাজ করছেন, তারা একটু সতর্ক থাকবেন, অ্যালার্ট থাকবেন। তারা কিন্তু কোনো রকমের হঠাৎ কোনো ঝামেলা, ঝঞ্ঝাট,
অবাঞ্ছিত কোনো ঘটনা কিন্তু ঘটতে পারে। এই জায়গায় কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে। বাড়িতে কোনো নতুন অতিথি আসতে পারে, শুভ কোনো অনুষ্ঠান হতে পারে। তবে চাকরির সুযোগটা কিন্তু থাকছে তুলারাশি, এইটুকু বলতে পারি। যে কোনো সরকারি চাকরি, যে কোনো বেসরকারি চাকরি, যেটা মাস মাইনের হয়, যেটাকে আমরা বলি চাকরি, সেটা আপনার বছরেও চাকরি হতে পারে। যেমন অনেক আইটি সেক্টরে ওদের প্যাকেজ সিস্টেম হয়, বছরে বছরে একটা মোটা টাকা প্যাকেজ দেওয়া হয় কোম্পানিগুলো। যারা যারা এই ধরনের, সেটা সফটওয়্যার হতে পারে, হার্ডওয়্যার ইঞ্জিনিয়ারিং হতে পারে, যে কোনো মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং হতে পারে, মানে যারা যারা ডাক্তার হতে পারে, যে কোনো সরকারি বা বেসরকারি চাকরির জন্য কিন্তু এই মাসটা অত্যন্ত শুভ, অত্যন্ত আদর্শ। কারণ চাকরির সুযোগটা কিন্তু রয়েছে। ব্যবসার ক্ষেত্রে অতটা ভালো নয়, তবে চাকরির ক্ষেত্রে কিন্তু অত্যন্ত ভালো। যারা ব্যবসা করছেন, ঝগড়াঝাটি বাঁধতে পারে কিন্তু কাস্টমারের সাথে। কাস্টমারের এই মাসে দেখবেন ব্যবসাটা একটু কম হবে, কাস্টমারের সাথে মনোমালিন্য তৈরি হতে পারে, কর্মচারীর সাথে মনোমালিন্য তৈরি হতে পারে। আপনার ব্যবসার জায়গাটা খুব একটা ভালো পাচ্ছি না, কিন্তু চাকরির ক্ষেত্রে কিন্তু ভীষণ ভালো পাচ্ছি। যারা যারা মাস মাইনে চাকরি করবেন তাদের কিন্তু উন্নতির যোগ আছে, এইটুকু বলতে পারি। নতুন করে চাকরির সুযোগ থাকছে। ধন্যবাদ।